হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো এটা হলো আমাদের ক্লাসরুম, যেটাই আমরা ফার্স্ট সেম থেকে ক্লাস করেছি 207। তো আজকে এটাতে ক্লিপ নিতে এসেছিলাম, খুব ঘেমে গেছি, যাচ্ছি, দাঁড়া আমাকে ডাকছে। আজকে আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তো আমরা সবাই এসেছিলাম, খুব কি বলবো, খুব ফটো হয়েছে, তাই জন্য পুরো ঘেমে পুরো ভূত হয়ে গেছি। যাই হোক না কেন, কলেজকে খুবই মিস করছি। তো আজকে লাস্ট প্র্যাকটিক্যাল এক্সামে কি হলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো একটা লং ব্লগে। তো তোমরা পাশে থেকে অনেক দিন অফ করে রেখেছি। অ্যাকচুয়ালি কলেজ লাইফে তো কিছু তো একটা করতে হবে, কাজ তো নেই, চাকরি পাবো কিনা কিছু জানি নেই, তো ব্লগ করা শুরু করে দিয়েছি জাস্ট ফর সাম মেমোরিজ। তো আমাদের ওই দিন এক্সাম থাকায় কোনো কিছু ক্লিপ প্রথম থেকে নেওয়া হয়নি, সাজুগুজু করে এক্সাম দিতে আমরা এসেছিলাম, আমি এবং আমার রুমমেট বনশ্রী। তো প্রথমে তোমাদেরকে ক্লাসরুমটা দেখালাম, এবং এটা হলো আমাদের বিল্ডিং SB6 এবং পাশে আছে SB5। অ্যান্ড এটা সবার শেষে ক্লিপ নেওয়া হয়েছে, যেটা আমি ফার্স্ট অ্যাড করছি, কারণ আমার কাছে কিছু ক্লিপ নেই শুরু করার মতো, আমি এরকমই ভুলে যাই। স্যার, এখন আমার ব্লগের স্যার কিছু বলুন। তো আমরা যে চলে যাচ্ছি, স্যার এখানে এটাই বলছিল যে আমি স্যারকে মাঝ রাস্তায় পাকড়াও করি যে স্যার আপনাকে আমার ব্লগে কিছু বলতে লাগবে। তো উনি স্যার আমাদের বোঝাচ্ছিল কীভাবে আমরা ইন্টার্নশিপ লাইফ গ্রো করবো, ইন্টার্নশিপ কীভাবে করবো, এটাই স্যার এখানে বলছিলেন। এবং স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার আপনি আমাদের মিস করবেন তো? তো এই টপিকেই স্যারের সঙ্গে অনেকটা ক্লিপ নেওয়া হয়েছিল, আমি কেটে দিয়েছি। আর স্যার খুবই ভালো আমাদের বোঝায়, খুব ভালোভাবে পড়ায়। তো স্যার আমাদের বোঝাচ্ছিলেন যে কীভাবে কী করলে না করলে আমাদের ইন্টার্নশিপ কেমন হবে, আমাদের ইন ফিউচার কীভাবে আমরা গ্রো করতে পারবো। তো স্যার এটা নিয়ে আমরা স্যারকে ধরে কথা বলছি। তারপর শুরু হয় আমাদের লেখালেখি। এখানে অলরেডি ক্লিপে লেখালেখি হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, কালার ফালার করে একাকার কাণ্ড হয়েছিল। এক্সাম দেওয়ার পরেই এটা শুরু। আমাদের অলরেডি প্ল্যান ছিল, কিন্তু তেমন কিছু বলা হয়নি, জাস্ট বলা ছিল যে তোরা সবাই ল্যাব কোট নিয়ে আসবে এবং সুন্দর করে আসবে, ক্লিপ ফটো নেওয়া হবে, শেষ আমাদের কলেজ লাইফ। সবার সঙ্গে দেখা হবে কি হবে না তার কোনো ঠিক নেই। তাই আমাদের এক্সাম শেষে সবাই আমরা লেখালেখি শুরু করে দিয়েছি। এখানে বনশ্রী আমার ল্যাব কোটে লিখছিল, তারপর আমি আমাদের ডিপার্টমেন্টের লম্বু কৌস্তব মিশ্রার ল্যাব কোটে লিখতে যাই। এতটাই লম্বা যে ওকে ফোনে ঠিক মতো নেওয়া যাচ্ছে না, ওকে নিতে গেলে আমাকে নেওয়া যাচ্ছে না, বা আমাকে নিতে গেলে ওকে নিয়ে যাচ্ছে না, লাইক এরকম চলছিল। তারপর সবাই একে একে আমার ল্যাব কোটে লেখা শুরু করে, আরও সবারই ল্যাব কোটে লেখা হয়েছে, বাট আমারটাই ক্লিপটা নেওয়া বেশি আছে। এখানে জাস্ট দেখতে পাবো কী লেখা আছে, ভালো বর পাবে। যে লিখেছে তার প্রতি আমার খুবই রাগ, যাই হোক না কেন। এবার অনিরুদ্ধর ল্যাব কোটে বনশ্রী শোভন দুজন মিলে লিখছিল, কারণ এতজন আমাদের প্রায় 65 স্টুডেন্ট, তো সবার ল্যাব কোটে পারি পারি করে লেখা হচ্ছিল। ল্যাব কোটে লেখাগুলো যখন রুমে এসে আমরা সবাই পড়ি, পিকচার ক্লিক করি, দেখি, তো সবাই অ্যাকচুয়ালি সবার মনের কথাই লিখছিল, বা কলেজে এতদিন একজন আর একজনের প্রতি কী ভাবে, কী ভাবনা চিন্তা রেখেছে, এগুলোই লেখা হচ্ছিল। তোমরা যারা হয়তো ভিডিওটা দেখবে অ্যাকচুয়ালি তারাও এই লাইফটা কাটিয়ে এসছো, তো তারাও হয়তো এটা ফিল করতে পারবে। এখন আমি এডিটিং করছি, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, যাই হোক না কেন আমার মনে পড়ছে ওই দিনগুলোর কথা। সিরিয়াসলি কলেজ যখন অফ করতাম তখন ভালো লাগতো, ওই কলেজ যাবো না হ্যান ত্যান, কিন্তু এখন বাড়িতে 15 দিন বসে আছি, এখন ভাবছি ভাই কলেজটা হলে কত ভালো হতো। এখানে সবাই লিখছিল, ইনফ্যাক্ট ম্যামকেও ছাড়িনি, ম্যামকেও লিখিয়েছি যে ম্যাম আপনিও কিছু ল্যাব কোটে লিখুন। ইনি হলেন সারণ্যা ম্যাম। ম্যাম আমাদের সেকেন্ড সেম থেকে পুরো লাস্ট সেম পর্যন্ত আমাদের ক্লাস নিয়েছে, আমাদের খুবই প্রিয় একজন ম্যাম, আমাদের মেন্টর। ইনফ্যাক্ট আমাদের অন্যান্য স্যাররাও লিখেছিল, অলোকেশ স্যারও লিখেছিল, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তারপর আবার বাকি ফ্রেন্ডরা লেখালেখি শুরু করে। এখানে আমি লিখছিলাম স্নেহার ল্যাব কোটে। তো ইনফ্যাক্ট আরেকটা জিনিস, আমার ল্যাব কোটে সব থেকে বেশি লেখা আছে মোস্ট এনার্জেটিক পারসন, বিকজ আই অ্যাম। যাই হোক না কেন, এখানে অনির্বাণ কাউরির ল্যাব কোটে লিখছে বনশ্রী, লেখাটা খুবই সুন্দর লিখেছে, বললে আমাকে খিস্তি মারবে, তো যাই হোক না কেন। আর যা পাত্তা। অ্যান্ড সব থেকে যেটা ভাইরাল লেখা হয়েছিল প্রত্যেকটা ছেলের ল্যাব কোটে, লুল্লু মধু, ঢ্যামনা পোকা, যেটা তোমরা ভালো করেই জানো এখন ইউটিউবে খুবই ফেমাস। তো এই কটা তো লেখা মেন্ডেটরি। তারপর ম্যাম আরও সবার ল্যাব কোটে ম্যাম সাইন করেছে, এতটাই ভালো যে ম্যাম খুবই ভালো। তারপর এখানে অনিরুদ্ধ গোস্বামী, আমাদের গান্ডু 1, আমার ফার্স্ট সেম থেকে লাস্ট সেম পর্যন্ত ফ্রেন্ড, এখনও ফ্রেন্ড, আশা করি ইন ফিউচারও আমরা খুব ভালো ফ্রেন্ড থাকবো। ও আমার ল্যাব কোটে লেখা শুরু করে, কিন্তু আমি সবার ল্যাব কোটে এতটাই লিখতে ব্যস্ত ছিলাম যে ওরটাই আমি ঠিকমতো লিখিনি। তারপর আমাদের এখানে ফটো সেশন শুরু হয়, এখানে আমাদের ম্যামই ফটো তুলে দিচ্ছে, ওই ম্যাম বলছে তোরা কিছু পোজ দে। তো আমরা ম্যাম স্যারদের সঙ্গে ফটো তোলার পর কথাবার্তা করে সবাইকে বাই করে আমাদের দিনটা শেষ হয়। তারপর আমরা ফ্রেন্ডরা ডিসাইড করি যে আমরা কয়েকজন মিলে আমরা লাইব্রেরিতে কিছুটা সময় কাটাবো, তো তারপরে লাইব্রেরির দিকেই আমরা যাই। স্টিল আমরা সেই একটা ছাতা, লাস্ট দিন আমরা তবু সেই 3 জনে একটা ছাতা, আমার মুখে পুরোটা রোদ পড়ছে, লম্বা লম্বাগুলো ঢুকে গেছে, জানি গেরিটা ঢাকা পড়ে যাবো, কিন্তু না,
শেষ দিনও আমরা শেষ মানে স্টিল একটা পাবো দেবো। আমি আর এসছি আমাদের দুজন ক্লাসের ব্লগ নেওয়ার জন্য। এ হলো সব থেকে আমাদের শেষে। ইউআইডি কত? ইউআইডি 76 আর আমার 72 ইউআইডি। তো আমরা একসঙ্গে এক্সাম দিতে বসি, নোটে একসঙ্গে করি একদম। এখন লাইব্রেরিতে বসে আছি কিন্তু আমার এখনও ল্যাব কোর্টে আমার অনিরুদ্ধ গান্ডু 2 গান্ডু 1-এর ল্যাব কোর্টে এখনও লেখা হয়নি। তো আমি এখানে লিখবো, অলরেডি অনেক লেখা আছে। তো এখানেই শেষ 3টে বছরও আমাদের কলেজ লাইফে শেষ। সবাইকে খুবই মিস করছি। টাটা, দেখা হবে পরের মিনি ব্লগে।